দুধ লাউ বা লাউয়ের পায়েস। যে কোনো মৌসুমেই কিন্তু এই লাউয়ের পায়েসটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। শীতের সময় যেমন গরম গরম দুধ লাউ খেতে ভালো লাগে, গরমের সময় তেমনি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে দুধ লাউ খেলে কলিজাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যায়। আজকে কি করে ঘন, ক্রিমি এবং অনেক বেশি মজাদার দুধ লাউ রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের দেখিয়ে দিব। আশা করি এভাবে একবার দুধ লাউ রান্না করে বাসার কাউকে খাওয়ালে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই। প্রথমে এখানে আমি একটি কচি লাউ নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু লাউ নির্বাচনের ক্ষেত্রে একদম কচি দেখে লাউ নেবেন, এতে করেই কিন্তু দুধ লাউটা খেতে বেশি মজা হয়। এবার আমি লাউটাকে একটু কেটে নিব। শুরুতে বড় করে 2 খণ্ড কেটে নিয়েছি। এবার আমি মাঝ বরাবর আবারও কেটে নিলাম, তারপরে একটু ছোট ছোট করে কেটে নিব। এবার আমি এই কাটা লাউগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর জন্য এখানে আমি একটি গ্রেটার ব্যবহার করেছি। এই ধরনের গ্রেটার দিয়ে আস্তে আস্তে করে কিন্তু খোসাটা ছাড়ানো যায়। এতে করে কিন্তু এই যে লাউয়ের সবুজ অংশটা এটা কিন্তু থেকে যায়। আর দুধ লাউ রান্না করার সময় কিন্তু এই সবুজ অংশটা অবশ্যই রেখে দিতে হবে। এতে করেই কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, দুধ লাউ খেতে অনেক বেশি মজা হবে। এবার কি করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে এই লাউয়ের বুকের অংশটা কিন্তু ফেলে দিবেন, অর্থাৎ এই বিচির অংশটা ফেলে দিতে হবে। এই যে দেখুন, মোটা এই অংশটা রেখে দিব আর বুকের নরম অংশটা ফেলে দিব। সবগুলো লাউকে একই রকমভাবে আমি কেটেছি, দেখেই হয়তো সেটা বুঝে গিয়েছেন। এটাকে এবার আমি সাইডে রেখে একটি প্যান নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটি মিল্ক প্যান। এই মিল্ক প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও রান্না করতে পারেন, তবে গুঁড়ো দুধটাকেও কিন্তু ঘন করে জাল দিয়ে নিতে হবে আগে থেকে। এবার আমি এই 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে 700 গ্রাম বানিয়ে নিচ্ছি। চুলায় দুধটা বসিয়ে দিয়ে আমি লাউগুলোকে গ্রেট করে নিব। এরকম একটি গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু একদম মিহি হবে আর লাউয়ের প্রতিটা দানা একদম সমান থাকবে। সবগুলো লাউকে আমি এভাবেই গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখতে ভুলবেন না। দেখুন, ঠিক এরকম লম্বা লম্বা চিকন চিকন শেপের হয়েছে। এবার আমি এই লাউ থেকে পানিটা আলাদা করব। সেজন্য এভাবে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে আমি পানিটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সবগুলো লাউকে একটি শুকনো কাপড়ের মধ্যে দিয়ে তারপরেও চেপে চেপে পানিটা আলাদা করে নিতে পারেন, বাট আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, অর্থাৎ সহজ লেগেছে, তাই আমি এভাবেই করেছি। লাউ থেকে পানিটা আলাদা করে নেওয়ার পরে এবার আমি চুলায় চলে এলাম। দেখুন, এদিকে আমার দুধটা কিন্তু একদম ঘন হয়ে 700 গ্রাম হয়ে গিয়েছে, উপরেও অনেকটা সর পড়ে গিয়েছে। এবার আমি এই দুধের মধ্যে আরও 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই দুধটা আরও অনেকটা ক্রিমি হয়েছে। দেখুন, মোটা একটা সর পড়ে গিয়েছে। দুধটাকে আমি সাইডে রেখে দিয়েছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ঘি। সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2টো দারচিনি, 4টা ছোটো এলাচ আর 2টো তেজপাতা। ঘিয়ের সঙ্গে গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লাউগুলোকেও আমি এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিব, যাতে করে অবশিষ্ট যে পানিটা থাকে ওই পানিটা শুকিয়ে যায়, অর্থাৎ লাউয়ের মধ্যে হালকা যে পানিটা ছিল ওটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি। মিষ্টি কেমন খাবেন সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা মেল্ট হয়েও অনেকটাই পানি বের হয়ে এসেছে, এটাকেও কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। আর এই চিনির পানিতেই কিন্তু এই লাউগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে পোলাও চালকে আমি কিছুটা পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা দুধ বের করেছিলাম, সেই দুধটাই দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এই দুধের যে মানে লাউয়ের যে পায়েসটা আজকে বানাচ্ছি এই পায়েসটা অনেকটাই ঘন হবে। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। পোলাও চালের যে একটা সুন্দর ঘ্রাণ সেই ঘ্রাণটাও কিন্তু থেকে যাবে। এবার আমি ঘন করে জাল দিয়ে রাখা দুধের মধ্যে রেডি করে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যে লাউগুলোকে এত সময় প্রসেসিং করলাম এই লাউগুলোকে দিয়ে দিলাম।
দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের দলা পেকে না যায় বা কোনো ধরনের দলা না পাকে। এবার আমি চুলাটা ভালো করে জ্বালিয়ে দিলাম এবং চুলার লেভেলটা মিডিয়ামে রেখে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি, তারপরে দিয়েছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে 2-3টা বাদামের মানে 2-3 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়েছি। তারপরে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে যখন দেখেছি এরকম একটা ঘন অবস্থায় চলে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। চুলা থেকে একদম গরম গরম আমি নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এই লাউয়ের পায়েসগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগে শীতের সময়, আর এই গরমের সময় এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে যদি খান, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। এখন যেহেতু গরমের মৌসুম, এই মৌসুমে অবশ্যই একবার এভাবে লাউয়ের পায়েস রান্না করে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখবেন। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আশা করি আজকের এই সুন্দর রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি অল করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।